হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। টেক ফরএভারে সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু ইউনিক, দেখেই বুঝতে পারছেন টাইটেল থাম্বনেল। আজকের ভিডিওটা আপনি যদি কাউকে কোনো কিছু ধরুন কেউ আপনার কাছে জানতে চাচ্ছে এই জিনিসটা কিভাবে করেছেন, আপনি ইমেজের মাধ্যমে তাকে স্টেপ বাই স্টেপ জিনিস বোঝাতে চাচ্ছেন, তো সেটা কিভাবে করবেন আসলে? ইমেজের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনি একটা ইমেজ নিয়ে ফটোশপে নিয়ে এডিট করে এত সময় তো আপনার নেই। তো খুব সহজেই আপনি জাস্ট একটা অ্যাপস ওপেন করে কম্পিউটারের মাধ্যমে আপনি যে কাজ করবেন সেই কাজটা সেই অ্যাপসই অটোমেটিকলি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে মার্ক করে বুঝিয়ে দিবে। ইমেজগুলা আপনি সুন্দরভাবে সেভ করে নিতে পারবেন এবং সেটা তাকে পাঠাইলে সে বুঝতে পারবে আপনি কাজটা কিভাবে করেছেন। তো এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আপনি কোত্থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার নাম আর কমেন্টস আমাদের চ্যানেলে হাইলাইট করার জন্য। সবাই ভালো থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো এর জন্য প্রথমে আপনার কম্পিউটার যে ডেস্কটপ রয়েছে ডেস্কটপে চলে আসবেন। আসার পরে এখানে নিচে একটা সার্চ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট লিখবেন STEP স্টেপ। লেখার পরে দেখবেন স্টেপ রেকর্ডার একটা অপশন চলে আসবে। এটা সিস্টেমেই রয়েছে, আপনার উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 যদি আপনি ইউজার হন তাহলে কিন্তু এটা আপনার যে সিস্টেম রয়েছে তার সাথে এটা থাকবে, কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। এটাতে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন হট চিহ্ন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন সেটা ব্রাউজ করে এখানে দেখিয়ে দিবেন। তো আমি এখানে সেভের যে পিকচার্স যে অপশন রয়েছে সেখানে দিচ্ছি। তারপরে সেভ পিকচার্স এই অপশনে দিয়ে আমি একটা নাম দিয়ে দিচ্ছি 1, তারপরে সেভ। এখন অ্যানাবেল স্ক্রিন ক্যাপচার, কতটা ক্যাপচার করবেন আপনি, কতটা স্টেপ ক্যাপচার করতে চাচ্ছেন সেটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। আমি 50 দিয়ে দিচ্ছি, তারপরে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এটা মিনিমাইজ করবো একটু পরে, স্টার্ট রেকর্ড দেওয়ার পরে। তার আগে আমার যেটা করতে হবে, আমি যেহেতু ফটোশপে কিভাবে আমি একটা ইমেজ ইনসার্ট করব আমি সেটা দেখানোর জন্য ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন, যেহেতু আপনি স্টেপ বাই স্টেপ তাকে দেখাবেন কিভাবে একটা ফটোশপে একটা ইমেজ ইনসার্ট করতে হয় বা একটা ইমেজ ওপেন করতে হয়, সেজন্য তখন যেখান থেকে আপনি শুরু করবেন সেখান থেকে স্টার্ট রেকর্ড অপশন চালু করে দেবেন। স্টার্ট রেকর্ড অপশন চালু করে দেওয়ার পরে এখানে ফটোশপে ক্লিক করলাম। ফটোশপে ক্লিক করার পরে আমি মেইন হোম পেজে চলে আসলাম। তারপরে ফাইল অপশন রয়েছে, ফাইলে ক্লিক করলাম। তারপরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এই যে ফুলটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম। করার পরে আমার যে ফুলটা রয়েছে সেই ফুলটা কিন্তু আমার যে ফটোশপ সেটার ইন্টারফেসে চলে আসলো। এতটুকুই আমি তাকে দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে কি করবে মার্ক করে। তো আমি এতটুকু ইনসার্ট করার পরে আমি স্টপ রেকর্ড দিয়ে দিলাম। স্টপ রেকর্ড দেওয়ার পরে দেখেন আমি ফটোশপ মিনিমাইজ করে আমি সেই ফটোস যে ফোল্ডারটা রয়েছে সেখানে চলে যাচ্ছি, পিকচার্সে সেভ পিকচার্স। ওর নামে সেভ করেছিলাম, এটা একটা জিপ ফাইল আকারে সেভ হয়েছে, এই জন্য আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এই যে ওর নামে সেভ হয়েছে এটাতে আমি এটাতে সবসময় আপনি যেটা করবেন, এটাকে আপনারা ওপেন করবেন মাইক্রোসফট অফিস দিয়ে ওপেন করতে পারেন, এটা থেকে ওপেন হবে। তাহলে এটা আমি সেভ করলাম। এটা মূলত এমএইচটি ফাইল আকারে সেভ হয়। হওয়ার পরে রেকর্ডিংয়ে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে দেখেন আমার মাইক্রোসফট অফিসে সরাসরি ওপেন হয়ে গেল। তো প্রথম রেকর্ডেড স্টেপস এটা শুরু হয়েছে, এটা আপনার দরকার নাই। এবার নিচের দিকে আসবেন, দেখেন স্টেপ কয়টা থেকে শুরু হয়েছে। স্টেপ 1, স্টেপ 1 দেখাচ্ছে এখানে 5 তারিখ। এই যে টাইম অনুযায়ী আপনি প্রথমে কি করলেন, এই যে আপনার মেনু বার থেকে ফটোশপে ক্লিক করলেন। ফটোশপে ক্লিক করার পরে ফটোশপ ওপেন হইলো। তারপরে ফটোশপের উপরের যে মেনু বারগুলো রয়েছে সেখানে ফাইলে ক্লিক করলেন। ফাইলে ক্লিক করার পরে এখানে অপশনগুলো থেকে ওপেন যে অপশনটা সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে আমার ইমেজটা যেটা সেটাতে ক্লিক করলাম। তারপরে ওপেনে ক্লিক করলাম। তারপরে এটা ওপেন হয়ে গেল ফটোশপে। তো বুঝতে পারছেন প্রত্যেকটা সিস্টেম কিন্তু স্টেপ বাই স্টেপ আমার মার্ক করে করে রেকর্ড হয়েছে ইমেজ আকারে, ইমেজ ফাইল আকারে রেকর্ড হয়ে গেছে। তো এইটা কিন্তু আপনি যদি তাকে পাঠিয়ে দেন সে কিন্তু বুঝতে পারবে আসলে আপনি কাজটা কিভাবে করছেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনি যদি কোনো অ্যাপস বা কোনো মাইক্রোসফট অফিসেও যদি কোনো কাজ করেন তো স্টেপ রেকর্ডের মাধ্যমে
আপনি কিন্তু ইমেজ ফাইলগুলো ক্রিয়েট করতে পারবেন, স্টেপ বাই স্টেপ রেকর্ড করতে পারবেন। সেটা কিন্তু অটোমেটিকলি এইভাবে রেকর্ড হয়ে যাবে, আপনার বারবার ছবি তুলে কিন্তু এটা করতে হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমাদের টেক ফরএভার দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে পড়ার চেষ্টা করব, আপনার নাম অনুযায়ী আপনাকে হাইলাইটস করার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে টেক ফরএভারের নতুন এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।